হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশমের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বিষয়ে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি বিগত যে ভিডিও সেখানে দিয়েছিলাম যে জানুয়ারি মাসের ফার্স্ট উইকের ভিতরে যে করে হোক আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা পেয়ে যাবেন। আশা করি কথাটা কেটেছে এবং 7 তারিখ থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে। আপনারা কম বেশি কতটুকু জেনেছেন জানি না, তবে কিন্তু অলরেডি বেরিয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং 7 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সমস্ত ডিটেলসটা আমি দেব। তো তার আগে একটু বলে রাখি যে দীর্ঘদিনের প্রতীক্ষা আপনাদের অবসান হলো এবং অবশেষে আপনারা সবাই শিক্ষক হয়ে আপনাদের সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেলেন। সবাইকে আমার পক্ষ থেকে এবং সমস্ত মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নতুন জীবন ভালো কাটুক এবং শিক্ষক হিসাবে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে একটা ভালো দিকে যায় সে চেষ্টা আশা করি আপনারা করবেন। এবার আসা যাক মূল বিষয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে গেলে আপনাকে কি কি নিয়ে যেতে হবে সেটা একটু আমি বলে দিই। নিয়ে এবং আপনারা যাবেন প্রত্যেককেই হচ্ছে এসএসসি যে স্কুল সার্ভিস কমিশন আনন্দলোকের বিপরীতে যেটা আছে সেই স্কুল সার্ভিস কমিশনে ওখানে যাবেন। গিয়ে কিন্তু আপনারা আপনাদের নির্দিষ্ট ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আপনারা চলে আসবেন। তো আজকে আমি কি কি নিয়ে যাবেন সে বিষয়টা তো বলবো এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে কোন জেলায় কখন এই লেটার দেওয়া হবে তাও আলাদা আলাদা করে আমি বলে দেবো। তো দেখুন, আসা যাক মূল বিষয়। দেখুন, অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে গেলে আপনাকে যেসব কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেগুলোর সম্পর্কে একটু বলি। যে জেরক্স নিয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে সেলফ অ্যাটেস্টেড সহ জেরক্স নিয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন অরিজিনালটা। কি কি নিয়ে যাবেন বলে দিই। অ্যাডমিট কার্ড নিয়ে যান, ডব্লিউবিএসএসসির যে অ্যাডমিট কার্ড সেটা। রিকমেন্ডেশন লেটার নিয়ে যাবেন ডব্লিউবিএসএসসি। তারপর হচ্ছে মার্কশিট নিয়ে যাবেন। গ্র্যাজুয়েশনের যে ডিগ্রি আছে সেই গ্র্যাজুয়েশনের ডিগ্রি যে মার্কশিট এবং যে সাবজেক্টে আপনি চাকরি করতে চাইছেন সে সাবজেক্টের মার্কশিটটা অবশ্যই থাকবে। তার সঙ্গে থাকবে বিএড এবং বিএডের যে সার্টিফিকেট সেটা, এবং তার সঙ্গে সঙ্গে সমপর্যায়ের যেসব ট্রেনিং সার্টিফিকেট আছে সেগুলো নিয়ে যাবেন। তার সঙ্গে আছে অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, ডব্লিউবি আমাদের যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যাবেন। আর বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন। বার্থ সার্টিফিকেট যাদের আছে তাদের নিয়ে যাবেন, আর যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে, তাতে কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেটগুলো, সার্টিফিকেট অ্যান্ড ডিসেবলড সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন, যেটা যার যখন দরকার, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরও কিন্তু সার্টিফিকেট আছে সেটা নিয়ে যাবেন এবং কাস্ট সার্টিফিকেটও নিয়ে যাবেন। আর বলছে এর সঙ্গে সঙ্গে একটা নিয়ে যাবেন, আরেকটা এক কপি ফটো নিয়ে যাবেন। সেটা হচ্ছে হয় প্যান কার্ড অথবা আধার কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, বা প্রত্যেকেরই তো আছে বলা লাগবে না, তো এইগুলো নিয়ে যাবেন। আর তার সঙ্গে রয়েছে 2 কপি কালার ফটো নিয়ে যেতে বলেছে, পাসপোর্ট সাইজের 2 কপি কালার ফটো নিয়ে যাবেন এটাই। এবং আনন্দলোক যে হসপিটাল আছে, আনন্দলোক হসপিটালের সাইডে যে স্কুল সার্ভিস কমিশন, সেই স্কুল সার্ভিস কমিশনে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। এবার আসা যাক কোন কোন জেলায় কবে কবে তারিখ পড়েছে এবং কোন হাফে পড়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে বলে দিই, প্রথমে 7 তারিখে পড়েছে কলকাতা ডিস্ট্রিক্ট, সেখানে 7/1/2019, সেখানে সকাল 11টা থেকে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া শুরু হবে। এবং 8/1/2019 তারিখ, এটা হচ্ছে বাঁকুড়া জেলার যারা আছেন তাদের ফার্স্ট হাফে, আপনাদেরও সকাল 11টায় থেকে দেওয়া হবে। এবং 8/1/2019 ডিস্ট্রিক্ট হাওড়া এবং আলিপুর যারা আছেন তাদের কিন্তু দেওয়া হবে সেকেন্ড হাফ, অর্থাৎ দুপুর 2টো থেকে কিন্তু আপনাদের দেওয়া হবে। এবং 9/1/2019 তারিখে নদিয়া জেলার যারা আছেন তাদের দেওয়া হবে ফার্স্ট হাফ থেকে, অর্থাৎ 11টা থেকে দেওয়া হবে। এবং 9/1/2019 শিলিগুড়ির যারা আছেন তাদের দেওয়া হবে
সেকেন্ড হাফে অর্থাৎ দুপুর 2টো থেকে। আমি বলে দিলাম আরেকবার করে, আমি একটু বলে দিই এই যে কবে কবে আপনাদের হবে। কলকাতার জন্য 7 তারিখে ফার্স্ট হাফ, তারপরে হচ্ছে 8 তারিখে হচ্ছে বাঁকুড়া জেলা, এটাও ফার্স্ট হাফ। 8 তারিখের হাওড়া এবং আলিপুর, এটা হচ্ছে সেকেন্ড হাফ। এবং আবার 9 তারিখে আরেকটা আছে নদিয়া, সেটা হচ্ছে ফার্স্ট হাফ। আর 9 তারিখে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে শিলিগুড়ি, সেকেন্ড হাফ, অর্থাৎ দুপুর 2টো থেকে। ফার্স্ট হাফ হচ্ছে 11টা থেকে, আর সেকেন্ড হাফ হচ্ছে 2টো থেকে। তো 9-10-এর জয়েনিং নিয়ে ছিল আজকের এইটুকু খবর। এবং এই সঙ্গে সঙ্গে বলে রাখি যে সব ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। বাংলা যে পরে হয়েছিল তাদের কোনো ব্যাপার নেই, বাংলাদেরও কিন্তু এখানে ডাকা হয়েছে। শুধুমাত্র যে বাংলাকে বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টে ডেকেছে এমন কোনো কথা নেই, সমস্ত সাবজেক্টকেই ডেকেছে, অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট এখানে আপনারা যেতে পারে। তো আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।